প্ল্যান ছিল কি আর হয়ে গেল কি, শেষ মুহূর্তে এসে এরকমভাবে যে প্ল্যানগুলো চেঞ্জ হয়ে যাবে একদমই বুঝতে পারিনি। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি খাদিজা একটা শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা 9 তারিখ দিনের ব্লগ, আর ওই দিন ছিল আমার বার্থডে। তো আপনারা সবাই উইশ করেছেন, যারা যারা উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ওই দিন ছিল যমুনা ফিউচার পার্কে একটা প্রাণ কোম্পানির থেকে একটা কনসার্ট ছিল। তো আমি যেহেতু এই দিকে একটু খুবই কম গেছি, তো এখন বাচ্চা নিয়ে আসাটা আসলে খুব টাফ হয়ে যায় আমার জন্য, যেহেতু যারা আছে একদমই ছোট, ও এরকমের ভিড় দেখলে কোল থেকে নামেই না। তো যাই হোক, এই দিকে হচ্ছে ইমা আসছিল বাসায়। তো ইমাকে আমি 3-4 দিন আগে বলেছি আসার জন্য। ও বলেছে যে বৃহস্পতিবার একদম আয়ানের স্কুল শেষ করে কোচিং শেষ করে তারপর আসবে। তো আমি বলছি তাহলে একটু বিকালেই আসো, মানে যেহেতু আস্তে আস্তে বিকাল হবে, তো বলছি এই প্রিপারেশন নিয়ে এসো থাকার জন্য। তো ও যেহেতু থাকবে আর প্যারা ছিল না। তো ও আসার পর আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজানের অনেক পরে আসছে। তো এসে ও আমাকে বলতেছে ভাবি চলো ওই জায়গার মধ্যে কনসার্ট হচ্ছে ওইখানে যাই। তো আমি তো আপনার ভাইয়াকে ফোন দিয়েছিলাম, আপনার ভাইয়া বলছে ঠিক আছে যাও। তো কি আর করার, হুটহাট বের হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার কিন্তু প্ল্যান ছিল আপনার ভাইয়া আমরা মানে ফ্যামিলিগতভাবে সবাই একটু বাহিরে যাব। বাহিরে বলতে আমি কিন্তু বাহিরে ওরকম যাব না, মানে আমি কিছু টুকিটাকি কেনাকাটা করব, এটাই হচ্ছে গিয়ে আমার বার্থডের গিফট। তো যাই হোক, সব মিলিয়ে ঝিলিয়ে আর আলহামদুলিল্লাহ বার্থডে যেটাই হোক ওই দিনটা কিন্তু খুবই আনন্দে কেটেছে। আল্লাহর কাছে শুকরিয়া করি যেন এরকম বছর সবসময় আমার লাইফে আসে। তো এইদিকে আমরা আসার পর একটু কনসার্ট হচ্ছিল, উপস্থাপিকা একটু ফান করছিল সবার সাথে মিলেমিশে, মানে জনগণ যে নর্মাল সাধারণ মানুষ তাদের থেকে নিয়ে। তো এরপর কিছুক্ষণ পরে গান শুরু হয়ে গিয়েছিল। আর আমার যা তো হচ্ছে নাচুনি বুড়ি, ও তো একটু গানে পাগল। আপনারা আমাকে মনে হয় বলেন যে আমি নাচুনি বুড়ি, না না আমি না, আমার থেকেও বেশি কিন্তু ও এনজয় করে সব কিছুতে। আর আমি তো কোলে নিয়ে জায়রাকে দাঁড়িয়ে আছি, কারণ জায়রা হচ্ছে এত এত মানুষ এর আগে কখনো একসাথে দেখে নাই। ও ভয় পেয়ে সারাক্ষণ আমার কোলে ছিল, ও কারো কাছে যাচ্ছে না, না ইমার কাছে যাচ্ছে, না ঝাড়ার কাছে, না আয়ানের কাছে, কারো কাছেই কিন্তু যাচ্ছিল না। সো আমার ওকে সারাক্ষণই কোলে নিয়ে বসে দাঁড়ায় থাকতে হয়েছিল। তারপর ফাঁকে ফাঁকে ইমা জোর করে করে নিয়েছিল, কারণ হচ্ছে একটানা দাঁড়িয়ে আবার হচ্ছিল যে কোলে নিয়ে আসি। তো খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। মাঝখানে ওই যে ক্যামেরাম্যান ভাইয়া যেখানে বসা ছিল ওইখানে ভাইয়াটাও বলছিল যে বাবু তুমি আমার কাছে আসো, ও যায় না। তো আর কিছু করার নাই, এদিকে গান হচ্ছিল আর প্রচণ্ড নাচ গান হচ্ছিল। সাধারণ মানে মানুষজন খুবই নাচানাচি করতেছিল আশেপাশ থেকে। কিন্তু আলহামদুলিল্লাহ সিকিউরিটি ভালো ছিল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওইখানে 4-5টা বড় ভাই আমাদেরকে গাইড করেছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে জিলে যাই হোক, ওই ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে একটু গাইড দিয়ে রেখেছিল। তো এইখানেই তো এই যে আমিও মানে অনেক দিন পর একটা আনন্দময় মুহূর্তের মধ্যে আসছি। আমি খুব মানে আনইজি ফিল করতেছিলাম যে অনেক দিন পর তো আসছি এরকমের। তো সব মিলিয়ে জিলিয়ে এনজয় করেছি সব কিছু মিলিয়ে জিলিয়ে। কিন্তু আমার মাথায় তো গৃহিণীদের মাথায় একটাই প্যারা থাকে, বাসায় যে রান্না করতে হবে। যেহেতু বাসায় আমার একদমই রান্না বান্না করে বের হই নাই, আমি ভাবছিলাম যে বিকালে রান্না করব। তো বিকালে মানে বিকাল থেকে সন্ধ্যার পর তো বের হয়ে গেলাম এইখানে। তো এই যে এইগুলো দেখছি, আর এখন দেখতে দেখতে বলছিলাম যে আমরা বের হয়ে যাই, কারণ কনসার্ট শেষ হওয়ার পর অনেকটাই জ্যাম, মানে মানুষজন বের হয়ে যাবে। তো এর আগে আমরা বের হয়ে যাই। তো এই যে বের হচ্ছি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।